This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে ছবিটা দেখছেন রীতিমতো চূড়ান্ত বিশৃঙ্খলা আজকে মেসিকে দেখতে না পারার জন্য একরাশ ক্ষোভ উগরে দিলেন মেসি ভক্তরা ঠিক এইভাবে স্টেডিয়ামের খুব কাছ থেকে আজকে কনভয় ঘোরাতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রোপলিটনের কাছে পৌঁছেও তিনি ফিরে যান, মুখ্যমন্ত্রী কনভয় ঘুরে যায়। যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝপথ থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। আমি একটু ডিটেল জানবো, আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 12টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করার কথা ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে তিনি মেসিকে সম্বর্ধনা দেবেন এরকমই কথা ছিল, কিন্তু মাঠে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হলো মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী তখন অন দা ওয়ে ছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে মাত্র কিছুটা দূরে ছিলেন, মেট্রোপলিটনের কাছে ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যে মুহূর্তে মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং মেসি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন, খবর আসে মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে মেট্রোপলিটনের ওখান থেকেই ঘুরিয়ে নেয়। ফলে মুখ্যমন্ত্রী যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছতেও পুরো পারলেনই না এবং যে রাজ্য সরকারের তরফ থেকে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল সেই সম্বর্ধনা পর্যন্ত দেওয়া গেল না। অর্থাৎ বলতে গেলে এক প্রকার আজকে যেটা হলো যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যে থাকার কথা ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে সম্বর্ধনা জানানোর কথা ছিল সেটা হলো না এবং মুখ্যমন্ত্রী মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হলেন এক প্রকার এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য। বেশ ধন্যবাদ দীক্ষা। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের আজকে লিওনেল মেসি তাকে ঘিরে যে উন্মাদনা হওয়ার কথা ছিল সেটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। মাঠে ক্ষোভ বিক্ষোভ, অনেক টাকা খরচ করে তারা টিকিট কেটেছিলেন তাদের স্বপ্নের ফুটবলারকে দেখতে, কিন্তু দেখতে পারেন। এই মুহূর্তে দেখুন সেই ছবি, চরম বিশৃঙ্খলা বলে কম বলা হয়। মাঠে ঢুকে রীতিমতো উত্তেজিত জনতার দৌড়, গ্যালারি ছেড়ে মাঠে নেমে পড়েছেন যুদ্ধ জনতা। মাঠের মধ্যে যে তাঁবু, সেই তাঁবু তারা উপড়ে ফেলেছেন। দেখুন সেই ছবি, আজকে লিওনেল মেসিকে কেন্দ্র করে যেই ছবি দেখানোর কথা ছিল সেই ছবি দেখা গেল না। মাঠে র্যাফ নেমেছে, লাঠিচার্জ, মাঠে র্যাফ নেমেছে বলে এখনো পর্যন্ত খবর আসছে। দেখুন এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ ঘাস, সেখানে ভিড়, মেসি নেই কিন্তু সিচুয়েশন একেবারে মেসি। লিওনেল মেসি বেরিয়ে গিয়েছেন, তারপর মাঠের সিচুয়েশন একটি শব্দ বলতে গেলে একেবারে মেসি। দেখুন সেই ছবি, কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বর্ধনা জানানোর কথা ছিল G20 গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে। আপনারা দেখুন লাঠিচার্জ হয়েছে, র্যাফ নেমেছে। আমি ডিটেল জানবো, আমাদের আউটপুট এডিটর সুশোভন মুখার্জি আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুশোভন, একটু লেটেস্ট আপডেট কি? সুশোভন, আমার কথা শোনা যাচ্ছে? সুশোভন, আমার কথা শোনা যাচ্ছে না? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে যে পরিস্থিতি। তারা তাদের ক্ষোভের কারণ হিসেবে বলছেন তারা লিওনেল মেসিকে একবার দেখতে চেয়েছিলেন, কিন্তু মেসিকে ঘিরে বেশ কয়েকজন মানুষের যে বলয় তৈরি হয়েছিল, সেই বলয় মেসিকে এতটাই ঘিরে রেখেছিল, কখনোই সেটা সরছিল না, যে কারণে তারা মেসিকে এক বিন্দুও দেখতে পারেননি। এক বিন্দু, অনেকে বলছে যে তারা জায়ান্ট স্ক্রিনেও মেসিকে দেখতে পারেনি। আমাদের আউটপুট এডিটর সুশোভন মুখার্জি এই মুহূর্তে আমার টেলিফোন লাইনে রয়েছেন। সুশোভন, আমি জানতে চাইবো যে এখন যা পরিস্থিতি, কি দেখা যাচ্ছে মাঠে? শুনলাম সেখানে র্যাফ নেমেছে, লাঠিচার্জ হচ্ছে, একটু ডিটেল বলো প্লিজ। না, কোনো কারণে এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন সিচুয়েশন এমন পর্যায়ে পৌঁছেছে, অনেক সময় সেখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে, ফলে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। এই মুহূর্তে যে মাঠের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ছবি বর্ণনা করার মতন ভাষা অন্ততপক্ষে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। দেখুন আজকে যেই ছবিটা হওয়ার কথা ছিল সেই ছবিটা কোন ছবিতে একেবারে 360 ডিগ্রি টার্ন করে গেল। একেবারে অনভিপ্রেত, কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কেন এই অনভিপ্রেত সিচুয়েশন, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই প্রশ্নের উত্তরে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো বিষয় সামনে আসছে। আর বলতেই হবে যে এই পরিস্থিতি হওয়ার দায়ে কার, কাদের, সে প্রশ্ন এই মুহূর্তে এড়ানো যাবে না, যাচ্ছে না। বিশৃঙ্খল যুবভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে লিওনেল মেসিকে দেখতে এসে মেসি ভক্তরা এই মুহূর্তে একরাশ ক্ষোভের সঞ্চার করছেন। এইভাবে তারা এক বিন্দুও দেখতে পারেননি। কেউ কেউ উড়িষ্যা থেকে এসেছেন, কেউ কেউ ইউএস থেকে এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের ক্যামেরার সামনে জানালেন যে তিনি থেকে গিয়েছিলেন শুধু মেসিকে একবার দেখবেন বলে।
দূর দূরান্ত থেকে আসা মানুষ, তাদের আবেগ, সেই আবেগে একেবারে জল ঢালা হয়ে গিয়েছে, জল ঢেলে দিয়েছে কেউ বা কারা। তারা অভিযোগের আঙুল তুলছেন অনেকের দিকে। उड़ीसा से आए देखने के लिए मेसी का एम भी नहीं देखने को मिला। It's fucking- it's really, really मोस्टली मैनेज्ड इवेंट 5 मिनट तक आ रहा है वो मेसी एंड सारे पुलिस वाले उसको गेट पे पकड़ रहे हैं। उन लोग सेल्फी ले रहे हैं, हम लोग देख नहीं पा रहे हैं, खाली स्क्रीन पे देख के जा रहे हैं। हम लोग 5,000 10,000 20,000 रुपए दे के आ रहे हैं हम लोग यही करने के लिए। एकदम घटिया इवेंट 10 मिनट के लिए आया, सारे नेता मंत्री कॉर्पोरेट ऑफिसर सब उनको घेर लिए, कुछ नहीं देख पाए, ना एक किक आउट करवाया ना एक पेनल्टी लिया, कुछ नहीं किया। शाहरुख खान को भी लाना का बोला था, कुछ नहीं लाया, 10 मिनट के लिए आया चला गया, पूरा फ्रॉड करके चला गया। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। इतना भीड़ है उसके आसपास में, हम लोग सोचे थे कि एक बार बॉल टच करेगा या फिर कुछ फ्री किक भी होगा या फिर पेनल्टी भी शूट आउट होगा दोनों तरफ, कुछ नहीं, बस आया देखा और चला गया। हम लोग स्पॉट ही नहीं कर पाए सही से, 10 मिनट भी नहीं था सही से। बाहर सब लोग देख रहे हैं, मतलब हम अंदर से हम लोग कुछ नहीं देख पा रहे। ये एक फ्रॉड के अलावा और कुछ नहीं कह सकते। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে, কারণ দর্শকরা কার্যত বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য যে লিওনেল মেসিকে দেখতে তারা মাঠে এসেছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় তারা লিওনেল মেসিকে এখানে মাঠে দেখতে পারেননি, এবং সেই জন্য কিন্তু মাঠে এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মাঠে কিন্তু বোতল ছুঁড়ে মারছেন। যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে দিনকে ঢোকেন। তো দর্শকরা কীভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল, কারণ পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু বারবারই একটা এখানে আঁটোসাঁটো করা হচ্ছিল, বলা হচ্ছিল যে আঁটোসাঁটো পুলিশ নিরাপত্তা করা হবে, কিন্তু এই মুহূর্তে দর্শকরা বিক্ষুব্ধ হয়েছেন। তাদের অভিযোগ যে লিওনেল মেসিকে তারা পর্যাপ্ত সময় দেখতে পাননি, এবং এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসির সঙ্গে রদ্রিগো ডিপল এবং লুইস সুয়ারেজ তারা আজকে এসেছেন, এবং এখানে কিন্তু বেশ কয়েকটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে লিওনেল মেসি মাঠ প্রদক্ষিণ করে যখন তিনি ভেতরে গেলেন, এবং দর্শকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা জলের বোতল ছুঁড়ে, আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন নর্গকে বলবো এই ছবিটা নিতে, ফ্লেক্স যে রয়েছে সেই ফ্লেক্স তারা ছিঁড়ে দিচ্ছেন, অর্থাৎ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে মেসিকে তারা পর্যাপ্ত সময় এখানে দেখতে পারেননি, যেরকম সময় মেসিকে এখানে দেখার জন্য তারা যে মূল্যের টিকিটের টাকা দিয়ে টিকিট কেটে তারা মাঠে ঢুকেছেন, তা পর্যাপ্তভাবে তারা এখানে মেসিকে দেখতে পারেননি, এবং সেই জন্যই কিন্তু তারা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছেন, বোতল ছুঁড়ে মারছেন, অর্থাৎ কিনা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিঃসন্দেহে লিওনেল মেসি কলকাতায় এসেছেন, তাকে ঘিরে একটা উচ্ছ্বাস উদ্দীপনা থাকবেই, কিন্তু উদ্যোক্তাদের এই ভূমিকা ঘিরে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি অবস্থা যুবভারতী স্টেডিয়ামে। TV9 বাংলা আপনার এক্সক্লুসিভ দেখছেন। যুবভারতী স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা, মেসিকে ঘিরে ছিলেন অবাঞ্ছিত লোকেরা, এমনই বক্তব্য, এবং মেসিকে ঠিকঠাক দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে সেখানে। গ্যালারি থেকে চেয়ার ভেঙে ছুঁড়ে দেওয়া হয়, জলের বোতল ছোড়া হয়। দেখুন সেই পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে। গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন ক্ষুব্ধ দর্শকরা, এবং আপনাদের একের পর এক দর্শকের বক্তব্য আমরা তুলে ধরছি। কেউ সুদূর অন্য রাজ্য থেকে এসছে, কেউ বা US থেকে, ইউরোপ থেকে এসছেন তারা এখানে, অর্থাৎ তারা ভারতেরই বাসিন্দা, কিন্তু শুধুমাত্র মেসিকে দেখার জন্য তারা এখানে রয়ে গেছিলেন, এবং দেখতে না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রত্যেকেই। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, গ্যালারি ছেড়ে মাঠে নেমে যান ক্ষুব্ধ দর্শকরা। সেই বিশৃঙ্খলার ছবি দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সেখানে গেটে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, এবং বেশ কিছু দর্শকদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তারা এত ক্ষুব্ধ, তারা বলছেন যে সমস্ত পুলিশরা তাদেরকে ঘিরে ধরেছেন তারা নিজেরাই সেখানে সেলফি তুলতে ব্যস্ত, অথচ যারা দর্শক সেখানে, যারা টিকিট কেটে সেখানে গিয়েছেন তারা এক ঝলকও দেখতে পাননি। এমনকি অনেক দর্শক তো বড়
স্ক্রিনেও মেসিকে দেখতে পাননি এবং একের পর এক দর্শক তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। সম্পূর্ণ ডিজাস্টার বলছেন তারা, মাঠে বিশৃঙ্খলা, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কনভয় ঘুরিয়ে ফিরে গেলেন, তিনি যুবভারতীতে আসেননি, তিনি কনভয় ঘুরিয়ে ফিরে গেলেন। বিশৃঙ্খলতা সামলাতে পুলিশের লাঠি উঁচিয়ে তারা, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যুবভারতী স্টেডিয়ামের যে মাঠ, সেই মাঠে ঠিক ঠিক করছে ভিড়। গ্যালারি থেকে ক্ষুব্ধ দর্শকরা তারা মাঠে নেমে এসেছে। TV9 বাংলায় দেখতে পাচ্ছেন আপনারা সেই ক্ষোভের বিস্ফোরণ। মেসিকে দেখতে পেয়েছেন? না দেখতে পেয়েছেন মেসিকে? টোটাল একদমই না, খুব বাজে। মেসিকে দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে পেয়েছেন? কিচ্ছু দেখতে পাইনি। দেখতে এসেছিল নিজেদের টাকা, আমাদের টাকায় গার্লফ্রেন্ড দেখতে দেখতে পেয়েছেন? একদম আমরা অনেক বিশ্বাসে দেখতে পেয়েছি, মেসিকে এক ঝলকও দেখতে পাননি? কিচ্ছু দেখতে পাইনি। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন, তাও দেখতে পাবেন? এত দূর জার্নি করে এসেও দেখতে পাননি? মেসিকে দেখতে পেয়েছেন? ডিসগ্রেস, কিছুই দেখতে পাইনি। অনিকধর আর সৌরভ গাঙ্গুকে দেখতে এসেছিলাম, আর কাউকে দেখতে আসিনি এখানে। অনেক ধরে শুরু করুন। হ্যাঁ, আর কাউকে দেখতে পাননি? অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে, অরূপ বিশ্বাসকে। মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। মেসিকে এক ঝলকও দেখতে এক পাননি? ঝলকে দেখতে পাইনি। 1000 টাকা দিয়ে টিকিট কেটেছি, একজনও কেউ দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। শুধু নেতারা 10,000 টাকা টিকিট কেটে এসেছি, শুধু মেসিকে দেখছি গিরিশ পার্ক থেকে, দেখতে পাননি? কিচ্ছু দেখতে পাইনি। অপদার্থ প্রশাসনের জন্য আজকে যদি মেসিকে একবার মাঠটা ঘুরিয়ে দিত খালি, তাহলে দর্শকের মন দেখতে পেয়েছেন? দেখতে কিছুই পাইনি, দেখতে কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 5,000 টাকা টিকিট কেটেছিলাম B2।